আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজে অন্যকে অ্যাক্সেস দিতে হয় বা একটা ফেসবুক পেজে অন্যকে কিভাবে অ্যাডমিন বা মডারেটর হিসেবে অ্যাড করা যায়। সহজ কথা, আপনার ফেসবুক পেজে কিভাবে অন্যকে অ্যাডমিন হিসেবে অ্যাড করবেন। এর জন্য আপনি যে কোনো ব্রাউজারে আপনার ফেসবুক লগ ইন করবেন। আজকে দেখাচ্ছি আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে কিভাবে অন্যকে অ্যাডমিন হিসেবে আপনার ফেসবুক পেজে অ্যাড করবেন। একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে একাধিক ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় এবং একটা ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন বা মডারেটর অ্যাড করা যায় ম্যানেজ করার সুবিধার্থে। তাহলে প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, সেই ব্রাউজারে facebook.com লিখে ফেসবুকটাকে লগ ইন করবো। এরপরে রাইট বাটনে ক্লিক করব, লোগো আইকনে, লেফট বাটন না রাইট বাটন, ডান সাইডে একটা লোগো আইকন দেখতে পাচ্ছি আমরা, ডান সাইডে রাইট। এখানে গিয়ে আমরা যে পেজে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাই সেই পেজটাকে আমরা সুইচ করব, সেই পেজটাকে আমরা সুইচ করব। এরপরে আমরা সেই পেজের নামের উপর ক্লিক করব, লেফট সাইডে নামের উপর ক্লিক করব। ওকে, এরপরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে পারি অথবা রাইট সাইড থেকে সেটিংয়েও ক্লিক করতে পারি। সরি, লেফট সাইড থেকে, লেফট সাইড বাম পাশ থেকে সেটিং আইকনে ক্লিক করব। এরপরে নিচে নামবো, এরপরে খেয়াল করব পেজ সেটআপ, আইকনে ক্লিক করব। এরপরে আমরা পেজ অ্যাক্সেস রাইট এখানে। এরপরে আমরা উপরে অ্যাড নিউ, একেবারে উপরে যে অ্যাড নিউ এখানে ক্লিক করব। এরপরে আমরা নেক্সট দিব। এরপরে আমরা যাকে পেজের অ্যাডমিন মডারেটর হিসেবে অ্যাড করতে চাই তার ইমেইল অথবা ইউজার নেমটা এখানে আমরা ব্যবহার করব। ইমেইল বলতে তার যে ফেসবুক অ্যাকাউন্টটা সে যদি ইমেইল দিয়ে খুলে থাকে সেই ইমেইলটা, অথবা তার যে নামে ফেসবুক অ্যাকাউন্টটা অথবা তার ইউজার নেমটা আছে এখানে সেটা লিখে সার্চ করব। আচ্ছা, তাহলে সেই নামটা আমরা নিয়ে আসবো। কাকে অ্যাড করব? আচ্ছা, আমরা রাব্বি ইসলামকে অ্যাড করব। তাহলে আমরা ওই রাব্বি লিখে সার্চ করলে কিন্তু অনেক রাব্বি আসছে। তখন আপনি যাকে অ্যাড করতে চান রাইট পারসনকে আপনি সিলেক্ট করবেন। ওকে, এরপরে একটু নিচে নামবো। আমরা যদি তাকে পেজের পরিপূর্ণ কন্ট্রোল দিতে চাই, যে পেজ ক্রিয়েট করছে এবং পেজের অ্যাডমিন হিসেবে এখন আছে ফুল কন্ট্রোল নিয়ে, যদি এরকম সম্পূর্ণ কন্ট্রোল দিতে চাই আমরা, তাহলে ওই বাটনটা আমরা অন করে দিব, অ্যালাউ দিস পারসন অন করে দিব। তাহলে কিন্তু সে পরিপূর্ণ পেজের অ্যাক্সেস পেয়ে যাবে। যে পেজের ক্রিয়েটর এবং পেজের যে অ্যাডমিন তার যে ক্ষমতা, যাকে এই ফুল অ্যাক্সেস দিয়ে অন করে তাকে অ্যাক্সেসটা দিব তারও পরিপূর্ণ ক্ষমতা হবে। সো আমরা কাকে দিচ্ছি সেটা আমরা চিন্তা ভাবনা করে, যদি বিশ্বাসযোগ্য পারসন হয় তাহলে তাকে ফুল অ্যাক্সেস দিব, আদারওয়াইজ তাকে ফুল অ্যাক্সেস দিব না, তাহলে আমরা অফ করে রাখবো। এই বাটনটা আমরা অফ করে দিব। আচ্ছা, যদি অফ করে দিই তাহলে সে কি কি কাজ করতে পারবে? আমার পেজে একটু উপরে উঠবো, সে কন্টেন্ট মানে পোস্ট আপলোড দিতে পারবে, মেসেজ অথবা কল করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি দিতে পারবে, অ্যাডস করতে পারবে, ইনসাইট দেখতে পারবে। তাহলে যদি আপনার খুব পরিচিত লোক হয় এবং বিশ্বস্ত লোক হয় তাহলে আপনি ফুল কন্ট্রোল দিবেন। আদারওয়াইজ অল্প পরিচিত বা অপরিচিত কাজের পারপাসে কাউকে দিলে আপনি ফুল কন্ট্রোল দিবেন না। ওকে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এরপরে আপনি গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে দিবেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড। আপনার নট পেজের কোনো পাসওয়ার্ড হয় না, এটা দিবেন আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড।
ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে আপনি যাকে অ্যাডমিন বা মডারেটর হিসেবে আপনার পেজে অ্যাড করেছেন তার কাছে নোটিফিকেশন যাবে, সে অ্যাকসেপ্ট করলে আপনার পেজে সে অ্যাডমিন বা মডারেটর হিসেবে কাজ করতে পারবে। আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। যদি একটু আপনার উপকারে লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।